পটল লাভার্স অ্যান্ড হেটার্স দুজনের জন্যই এক্সট্রা মশলাদার চমক পটল আলুর কষা। আজকের রেসিপিটা একদমই অন্যরকম। সাদামাটা পটল আর আলুকে মশলায় ভেজে ভেজে এমন রান্না করা হয়েছে যে রং আর গন্ধ আর স্বাদ তিনটেই একেবারে নেক্সট লেভেল। যারা পটল খেতে পছন্দ করেন তারা তো খুশি হবেনই, আর যারা বলেন পটল খাই না তারা একবার মুখে দিলেই ভাববেন কি খেলাম। এই পটল আলুর কষা তৈরি করতে লাগবে একদম ঘরোয়া কিছু মশলা, একটু ধৈর্য আর অবশ্যই মনের আনন্দ। কারণ এই রেসিপিটা শুধু খাবার নয়, পুরো একটা মুড বুস্টার। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম ঘরোয়া অথচ দুর্দান্ত রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই প্রায় 500 গ্রাম মতো পটল নিলাম। প্রতিটা পটলের সামনের এবং পিছনের দিকটা ছুরি দিয়ে সামান্য কেটে নিলাম, যেন অপ্রয়োজনীয় অংশগুলো বাদ যায়। এরপর একে একে সব পটলের খোসা খুব যত্ন সহকারে পিলার দিয়ে ছাড়িয়ে ফেললাম। এভাবে ধীরে সুস্থে পটলের খোসা ছাড়িয়ে রাখলাম। পুরো কাজটাতে একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু শেষে সবকিছু দেখে বেশ তৃপ্তি লাগছিল। সুন্দরভাবে খোসা ছাড়ানো, পরিষ্কার, রান্নার জন্য একেবারে প্রস্তুত। খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো এবার একে একে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। খুব বড় নয়, আবার অতিরিক্ত ছোটও নয়, মাঝারি আকারের সমান মাপের টুকরো, যেন রান্নার সময় সব একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়। এদিকে আলাদা করে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, সেগুলোরও খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিলাম। এরপর পটলের মতোই আলুগুলোকে ছোট ছোট সমান মাপের টুকরো করে কেটে নিলাম। আলুর টুকরোগুলো খুব নরম না হয়, আবার খুব একটা মোটাও না হয়, সেদিকে খেয়াল রাখলাম। সবশেষে কাটা আলুগুলো পটলের পাশে অন্য একটা বাটিতে রেখে দিলাম। সবজি কাটাকাটি শেষ করে এবার মশলা তৈরির পালা। একখানা মিক্সিতে পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে দিলাম। দুটো উপাদানই টাটকা ছিল, ফলে ঘ্রাণটা বেশ তীব্রই ছিল। এর সঙ্গে আরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালের জন্য। সব উপাদান একসাথে মিক্সিতে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে পেস্টটা ভালোভাবে মসৃণ হয়ে যায়। এরপর মিক্সি চালু করে দিলাম। কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে মিহি ঘন একটি মশলার পেস্ট তৈরি হয়ে গেল। এই পেস্টটাই হবে আজকের রান্নার মূল স্বাদবাহক উপাদান। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিলাম, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফেললাম। তারপর ছুরি দিয়ে খুব মিহি করে কুচি করলাম। যতটা সম্ভব পাতলা ও সমান কুচি করার চেষ্টা করলাম, যাতে রান্নার সময় পেঁয়াজ ভালোভাবে ভাজা হয় এবং হালকা মিষ্টি একটা স্বাদ ছেড়ে দেয়। কাটার সময় পেঁয়াজের ঝাঁঝে চোখে একটু জল এলেও অভ্যস্ত হাতে কাজটা শেষ করলাম। এরপর একটা মাঝারি আকারের পাকা টমেটো নিলাম, সেটিও ধুয়ে নিয়ে প্রথমে মাছ বরাবর কেটে নিলাম, তারপর ছোট ছোট টুকরো করে কুচি করে নিলাম। টমেটোটা টাটকাই ছিল এবং একটু নরমও ছিল, তাই কুচি করাও সহজ হয়েছে। এর রং ছিল উজ্জ্বল লাল, দেখেই বোঝা যাচ্ছিল রান্নায় একটা টক মিষ্টি গন্ধ এবং রঙিন ছোঁয়া দেবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে মাঝারি আঁচে গরম করতে দিলাম। কড়াইটা গরম হতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের ঘ্রাণ উঠতে না উঠতেই রান্নাঘরে এক ধরনের গ্রামীণ পরিবেশের ছোঁয়া লাগলো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন বুঝলাম ঠিক সময় হয়েছে পটল দেওয়ার। এরপর আগে থেকে কেটে রাখা পটলের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। সাথে সাথে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজতে শুরু করলাম, যাতে সবটুকু পটল সমানভাবে মশলা মিশে যায় এবং হালকা বাদামি রং ধরে। পটলগুলো তেলে ভাজতে ভাজতে একসময় একটু চটচটে আর চকচকে হয়ে উঠলো। তেল মশলাদার গন্ধে পুরো রান্নাঘরটা ভরে গেল। পটলগুলো যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেল তখন কড়াই থেকে তুলে আলাদা একটা পাত্রে রাখলাম। পটল ভেজে তুলে রাখার পর এবার সেই কড়াইতেই বাকি তেলটাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আঁচ ছিল মাঝারি, তাতে আলুগুলো ধীরে ধীরে সোনালি রং ধরতে শুরু করলো। সাথে সাথে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে আলুর চারপাশে লেগে গেল। একটা সুন্দর হলুদাভ ঝকঝকে রং উঠে এলো। হালকা নেড়ে চেড়ে ধীরে ধীরে ভাজতে লাগলাম, যেন বাইরেটা হালকা ক্রিস্পি হয় আবার ভেতরটা থাকে নরম। ভাজতে ভাজতে একসময় আলুগুলোর গায়ে হালকা বাদামি দাগ পড়লো। বুঝলাম এবার এগুলো ঠিকঠাক ভাবে ভাজা হয়েছে। তারপর এগুলো কড়াই থেকে তুলে একটা আলাদা পাত্রে রাখলাম। আলু পটল ভাজা হয়ে গেলে এবার সেই কড়াইটিকে আবার ব্যবহার করলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হতে দিলাম। তেলটা যখন ধোয়া ওঠা শুরু করলো তখন বুঝলাম ফোড়ন দেওয়ার সময় হয়েছে। প্রথম ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরে তেলে পড়তেই চড়চড় শব্দ তুলে ঘ্রাণ ছড়িয়ে পড়লো। শুকনো লঙ্কা ঝাঁঝে যেন রান্নাঘরটা এক মুহূর্তে গরম হয়ে উঠলো। ফোড়নটা একটু কড়কড়ে ভাজা হয়ে এলে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ধীরে ধীরে ভাজতে লাগলাম যতক্ষণ না সোনালি বাদামি রং ধরছে। পেঁয়াজের মিষ্টি ঘ্রাণ বেরোতে শুরু করতেই বুঝলাম এবার সময় হয়েছে গুঁড়ো মশলা দেওয়ার। এরপর একে একে দিয়ে দিলাম 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা দেওয়ার পর আঁচ একটু কমিয়ে নিয়ে ধৈর্য ধরে নাড়তে থাকলাম, যাতে মশলাগুলো কষিয়ে তেল ছেড়ে দেয়। কিছুক্ষণ পর মশলা থেকে একটা মহময়ী গন্ধ বেরোতে শুরু করলো। ঠিক সেই সময় কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে মিহি করে বানিয়ে রাখা আদা রসুনের পেস্ট। সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝালো অথচ সুস্বাদু গন্ধ চারিদিকে ভরে উঠলো। মশলা আর পেস্ট ভালোভাবে মিশে একসঙ্গে কষাতে লাগলাম যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে যখন ভালো করে তেল ছেড়ে বেরিয়ে এলো তখন বুঝলাম এটাই সঠিক সময় টমেটো দেওয়ার।
আগে থেকে কুচি করে রাখা টাটকা লাল টমেটোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে মশলার রংটা আরো গভীর এবং আকর্ষণীয় হয়ে উঠল। এবার আবার ধৈর্য ধরে কষাতে শুরু করলাম, টমেটো যেন পুরোপুরি মশলার মধ্যে গিয়ে মিশে যায়। ধীরে ধীরে টমেটোগুলো নরম হয়ে মশলার সঙ্গে মিশে গেল। এবার আবার লক্ষ্য করলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ সব উপকরণ একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই কড়াইতেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু ও পটলের টুকরোগুলো। সঙ্গে সঙ্গে মশলার সঙ্গে সবজিগুলোর এক অপূর্ব মেলবন্ধন করে উঠল। কড়াইয়ে খুন্তি দিয়ে সাবধানে আলু পটলগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে প্রতিটা টুকরোর গায়ে মশলা মাখা থাকে। কয়েক মিনিট নেড়েচেড়ে কষানোর পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর কড়াইটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিলাম, যাতে সবকিছু ধীরে ধীরে সেদ্ধ হয়ে যায় এবং মশলার স্বাদ সবজির ভেতরে ঢুকে পড়ে। একটু পরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি ঝোলের ঘনত্ব, সবজির সেদ্ধ অবস্থা আর ঘ্রাণ সব মিলিয়ে মনে হচ্ছে একটা চমৎকার ঘরোয়া আলু পটলের তরকারি তৈরি হতে চলেছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আলু পটল দুটোই একদম নরম হয়ে গেছে, মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে প্রতিটা টুকরো। খুন্তি দিয়ে নেড়ে দেখি ঝোলটা বেশ ঘন হয়ে উঠেছে, মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, একেবারে ঠিকঠাক কষা তরকারির মতো। সবশেষে উপরে ছড়িয়ে দিলাম কুচি করা টাটকা ধনেপাতা। সবুজ পাতা ঝাঁঝালো তাজা গন্ধ তরকারির রং এবং স্বাদকে যেন এক ধাক্কায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা কয়েক মুহূর্তের জন্য ঢাকা দিয়ে রাখলাম, যেন ধনেপাতার ঘ্রাণটা মিশে যায় পুরো তরকারির সঙ্গে। এইভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া স্বাদের ঝাঁঝালো মশলাদার এবং একেবারে মুখরোচক আলু পটলের কষা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে উঠবে দুপুর বা রাতের খাবার। নরম আলু, মশলায় মাখানো পটল আর সেই গাঢ় গ্রেভি সত্যি একেবারে প্রিয় কোনো ঘরোয়া স্বাদের প্রতীক। রান্নার প্রতিটি ধাপে যত্ন, ধৈর্য আর ভালোবাসা মিশিয়ে তৈরি এই আলু পটলের কষা শুধু একটা সাধারণ তরকারি নয়, এ যেন একটা স্মৃতি। ঘরের গন্ধ, মায়ের হাতের স্বাদ, টাটকা উপকরণ, ঘরোয়া মশলা, নিজের হাতে বানানো তৃপ্তি সব মিলিয়ে এই রান্নাটা হয়ে উঠলো একেবারে বিশেষ। গরম ভাতের সাথে এক চামচ তুলে নিলে যে তৃপ্তির ঢেউ বয়ে যাবে মনের ভিতর, সেটা কোনো রেসিপির বইতে লেখা যায় না, তার শুধু অনুভব করা যায়। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।